মিনিট সিরিজের সেকেন্ড ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কালকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট শুরু করেছিলাম, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার্স। তো 4টে কোয়েশ্চেন করা হয়েছিল এই এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারে। আজকে চলো বাকি 4টে কোয়েশ্চেন করে নিই। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? এই যে এডুকেশনাল ডেসপ্যাচ অফ 1854, চার্লস উড ডেসপ্যাচ। ঠিক আছে, এটা দিয়ে প্রথমবার একটা এডুকেশন স্প্রেডের জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দেওয়া হয়, যে ম্যাকালে মিনিটের ওপরে ম্যাকালে মিনিটটাকে এক্সটেন্ড করে তোমার চার্লস উডের ডেসপ্যাচ 1854, এটা কিন্তু মনে রাখবে, চার্লস উডের ডেসপ্যাচ। আর ম্যাকালে মিনিট হচ্ছে 1835 দেওয়া হয়েছিল। তো উডের ডেসপ্যাচে কী হয়েছিল বলো তো? বলেছিল যে প্রাইমারি এডুকেশনের জন্য তুমি হচ্ছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, মানে যে মাতৃভাষাতে শিক্ষা দেওয়া হবে। আর একটা ছিল সেকেন্ডারি এডুকেশনের জন্য তোমার হচ্ছে অ্যাংলো ভার্নাকুলার, মানে ইংলিশও থাকবে এবং ভার্নাকুলারও থাকবে। আর হায়ার এডুকেশনের জন্য বলা হয়েছিল যে কলেজ ইউনিভার্সিটি যে এডুকেশন, সেখানে হচ্ছে ইংলিশ এডুকেশনটাকে প্রায়োরিটাইজ করা হয়েছিল। ঠিক আছে, এই তোমার চার্লস উড ডেসপ্যাচের থ্রুতেই কী হয়েছিল বলো তো? 3টে ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল। কালকে কোয়েশ্চেন ছিল আমাদের ক্যালকাটা, ম্যাড্রাস এবং বোম্বে। ক্যালকাটা প্রথম তৈরি করা হয়েছিল, আর 54তে উডের ডেসপ্যাচ, কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে 1857। ঠিক আছে, চলো এরপর সেকেন্ড কোয়েশ্চেন দেখে নিই। দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি অফ ইন্ডিয়া কোনটা? এই যে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, এটা। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি, যেটা হচ্ছে তোমার টোটালি মানে ইন্ডিয়ানরা এটাকে ওন করতো এবং ম্যানেজও করতো। 1925 অ্যারাউন্ড আসে। এটার ফাউন্ডেশন কে করেছিল বলো তো? স্বামীনাথন সদানন্দ। যখন এই তোমার ফ্রি প্রেস অফ ইন্ডিয়াটা ক্লোজ হয়ে গেল, তারপরে তোমার এলো হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই। ঠিক আছে, ওই 1949 অ্যারাউন্ড থেকে এটা ফাংশন করা স্টার্ট করে। ঠিক আছে, এখন বর্তমানে এটাই হচ্ছে তোমার লার্জেস্ট নিউজ এজেন্সি ইন্ডিয়ার। এবার চলো 3 নম্বর কোয়েশ্চেন দেখি। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অফ ব্রাহ্ম সমাজ? কে? দেবেন্দ্রনাথ ঠাকুর ছিল অ্যাক্টিভ লিডার, কেশবচন্দ্র সেন ছিল, অক্ষয় কুমার দত্ত এও ছিল। তাহলে ছিল না কে? স্বামী বিবেকানন্দ। কিন্তু ব্রাহ্ম সমাজ কত সালে এস্টাবলিশ হয় মনে আছে? 1828। ফাউন্ডার কে? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রথম নাম কি ছিল আগে? 1815-তে আত্মীয় সভা, রামমোহন রায় তৈরি করেছিলেন। চলো আজকে লাস্ট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ জামিয়া মিলিয়া ইসলামিয়া? ডক্টর জাকির হোসেন। ঠিক আছে, এটা তোমার জামিয়া মিলিয়া ইসলামিয়া কোন সময় তৈরি হয় বলো তো? ওই 1920 এরম টাইমে ইউপিতে তৈরি হয়, আলিগড়ে। আচ্ছা, এরা কারা তৈরি করে? আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যারা সব ন্যাশনালিস্ট লিডার ছিল তারাই তৈরি করে। ঠিক আছে, আর এটার হচ্ছে তোমার ফার্স্ট চ্যান্সেলর কে ছিল বলো তো? হাকিম আজমল খান। এটা তোমার প্রথমে ইউপিতে আলিগড়ে তৈরি হলো, পরবর্তীকালে এটা শিফট করে যায় নিউ দিল্লিতে 1935-এ। তো মোটামুটি ঠিক আছে, এই গেল আজকের ইনফরমেশন। চলো টাটা।